त्रिपुरा हास्ते आतां बेदेगनि अफिसारनि आचुक थायो सेबक माननाय जतोई खरक बा चिनै रगनि यागो अफार लेटार बागजाखा फेब्रुवारी नैजिब्रै सालमारि क्राकसल नाइटक बान्दा खालाममुंनि बिसिंतै आगरतला प्रागना भवन मानजाखा त्रिपुरा हास्तेनि मन्त्रियकरा प्रफेसर डॉक्टर मानिक साहा आतां बेदेगनि मन्त्री सुधांशु दास खबै जुदा जुदा आदंग्र असल गताल सेबक माननाय रगनि यागो याफ्रि रेजाखा अफार लेटार অনেকগুলো আমাদের কারণ সব তো চাকরি দিয়ে পারবো না, তো চুক্তি তাদের যাতে হেল্প করতে পারে, যারা নিয়মিত চাকরি আছে তাদের হেল্প করার জন্য 5,000 এবং আরো অন্যান্য সেক্টরে কিন্তু আমরা প্রায় অনেক চাকরির ব্যবস্থা আমরা করেছি। স্বনির্ভরতার উপরে খুব জোর দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকারও জোর দিচ্ছেন এবং আমাদের এখানে এমএসএমইর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, প্রায় 2.1 লাখ এই যে এমএসএমইর মধ্যে আমাদের যে এন্টারপ্রেনার মাইক্রোতে এখন যুক্ত হয়েছে ত্রিপুরার ছেলেমেয়েরা এখন কিন্তু সেখানে কাজ করছে। কাজেই ওরা কিন্তু চাকরি চায়ও না, নিজেরা কাজ করছে, নিজেরা এন্টারপ্রেনার হচ্ছে, অন্যদের চাকরি দিচ্ছে এবং এটাই আগামী দিনে আমাদের সেই সংকল্প। আমাদের এখানে কন্ট্রাকচুয়াল তো দিচ্ছি, আউটসোর্সিংও আমরা অনেক কর্মচারীকে আমরা রাখছি এখানে এবং আগামী দিনও আমরা করব। আর এখানে এইবার যেটা ভারতবর্ষের মধ্যে একমাত্র ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ই অফিস স্টার্ট হয়েছে, আপনাদের শিখতে হবে, মানে যেখানে ক্যাবিনেট থেকে শুরু করে স্টেটের সমস্ত ডিপার্টমেন্ট এবং আমাদের ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট লেভেলে, সাব ডিভিশন লেভেলে, 3 টায়ার পঞ্চায়েত পর্যন্ত আমাদের ই অফিস হয়ে গেছে। কাগজপত্র কিন্তু কমে গেছে এখন। তো সেই জায়গায় আজকে অন্যান্য প্রদেশের মধ্যে খালি সাব ডিভিশন পর্যন্ত আছে ই অফিস, কাজে তারও কিন্তু বারবার আপনাদের ট্রেনিং দেওয়া। আমরা সমস্ত যে মানে যে প্রয়োজনীয় যেসব জিনিস সেগুলো আমরা এখন দিচ্ছি, প্রযুক্তিকে আমাদের লাগাতে হবে। এখন ডিজিটাল দুনিয়া তো আছেই এবং ডিজিটাল থেকে বেরিয়ে এআই চলে আসছে। আপনারা দেখেছেন এআইকে এবার বাজেটেও মাননীয় যে আমাদের বিত্তমন্ত্রী উনি বলেছেন অলরেডি, ফিনান্স মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী যে চাইছেন সমস্ত ডিপার্টমেন্টে এআইকে যুক্ত করা এবং আমরাও সেইভাবে কাজ করব আগামী দিনে। আমাদের ট্যাটি হোক, জেআরবিটি হোক, টিপিএসসি হোক, সবকটা কিন্তু আমরা অত্যন্ত ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সেই চাকরিগুলো আমরা দিচ্ছি। দিস ইজ আওয়ার কমিটমেন্ট এবং সেই কমিটমেন্ট করেই কিন্তু আমরা কাজ করছি। এতদিন ধরে আমরা দেখতাম আমাদের বাইরের থেকে এসে আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে চাকরি পায় না, সেখানে পিআরটিসি ইত্যাদি থাকে। আমরা কিন্তু সাহস করে পিআরটিসি কিন্তু ত্রিপুরাতে স্টার্ট করি, জানেন, যে কারণে ত্রিপুরার ছেলেমেয়েরা এখন চাকরি পাচ্ছে। এর জন্য অনেকে নানাভাবে চেষ্টা করেছে এই দিক সেদিক করার, কিন্তু আমরা স্থির সিদ্ধান্ত নিয়েছি আমরা এটি করবো এবং সেটা আমরা করেছি। এখন সব জায়গার মধ্যে পিআরটিসি বাধ্যতামূলক আমরা করেছি। আমাদের শুধু তাই নয়, আমাদের এবার বাজেট 2025-26 যে কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রাম, কেরিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেইগুলো ধারাবাহিকভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু তার মানে আয়োজন বা তার সংস্থান রয়েছে সেখানে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে উনি যখন দায়িত্ব নিলেন, উনি দেখলেন 2013 সালে ভারতের এই এমপ্লয়াবিলিটির যে কথা বলেছি, যে দক্ষতা, সেখানে আপনারা শুনে অবাক হবেন, তার যে স্ট্যান্ডার্ডাইজেশন মাত্র 33.95। তো এই যে এমপ্লয়াবিলিটি, এই যে কোয়ালিটি নিয়ে ভারতকে মানে শ্রেষ্ঠ ভারত কি করে করবেন, যে কারণে যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এইগুলো কিন্তু উনি শুরু করলেন এবং আপনারা শুনে খুশি হবেন যে যেখানে 2013 সালে 33.95 যে পার্সেন্টেজ ছিল, সেটা বৃদ্ধি পেয়ে 2024 পর্যন্ত আমার কাছে যে ডাটা 54.81% হয়েছে। অর্থাৎ এমপ্লয়াবিলিটির যা যা কোয়ালিটির দরকার সেটা কিন্তু বেড়েছে, আরও বাড়তে হবে, why not 10%। এবং এই যে ট্রেনিংগুলো আমি বললাম, এই ট্রেনিংয়ের মাধ্যমে সেটা সম্ভব হবে এবং আপনারা সেইভাবেই নিজেদের গুণগত উৎকর্ষতা যেটা বলা হয় সেটাকে উন্নত মনে করবেন। এবং স্কিল ইন্ডিয়া মিশন, PM
কৌশল বিকাশ যোজনা, ডিজিটাল ইন্ডিয়া, এখন এআই ঢুকে গেছে, এআই ট্রেনিংও আপনার নিতে হবে। এবং রাজ্য সরকারের যে দক্ষ শ্রম শক্তি সেটা আমাদের অবশ্যই গড়ে তুলতে হবে। এবং যদি আমরা সেটা করি তাহলেই আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা তৈরি করতে পারবো। ডক্টর মানিক সাহাজিকে, যার বিশেষ অনুপ্রেরণায়, এবং আমি আপনাদেরকে বলি, আমি যখন এই দপ্তরের মন্ত্রী হিসেবে 2023 সালে দায়িত্ব নিয়েছি, তখন আমরা ম্যান পাওয়ারের উপর বিভিন্ন এক্সারসাইজ যখন করছিলাম, আমরা দেখতেছি লাস্ট রিক্রুটমেন্ট, ইফ আই এম নট রং, 2016 হয়েছিল ফিশারি অফিসারদের রিক্রুটমেন্ট। তারপরে কিন্তু লম্বা সময় গ্যাপ থাকে এই ডিপার্টমেন্টে। 20 নভেম্বর 2024-এ মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমরা কিন্তু ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভাল পেয়েছি। এবং আমি অত্যন্ত আনন্দিত যে টিপিএসসির আমরা যদি হিস্ট্রি দেখি তাহলে আমার মনে হয় এত কম সময়ে আমরা ফিশারি অফিসারের মধ্যে নিয়োগ করতে পেরেছি। তার জন্য আমি টিপিএসসি কেও ধন্যবাদ জানাবো যে খুব কম সময়ে কিন্তু আমরা এই 52 অফিসারকে আমরা নিয়োগ করতে পেরেছি। দিস ইজ অ্যানাদার বিগ অ্যাচিভমেন্ট ফর ডিপার্টমেন্ট অফ ফিশারি। আপনারা একটা নতুন জীবনে পা রাখছেন, আমার হৃদয় থেকে অনেক শুভ কামনা রইল। আপনাদের নিশ্চয়ই ট্রেনিং করানো হবে, ফিশারি ডিপার্টমেন্টের কি কি কাজ আছে, কিভাবে আপনারা কাজ করবেন সেই বিষয়ে সবকিছু আপনারা জানবেন। আপনি শুধু আপনাদের জ্ঞাতার্থে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন, তিনি বিশদ বলবেন। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য হচ্ছে সবচেয়ে ফার্স্ট পজিশনে আছে ফিশ কনজাম্পশনে। এখানে কে কে আছেন হাত তুলুন, কারা কারা মাছ খান না? যে আমি মাছ খাই না এমন কে আছে? এই হলে কেউ আছেন? একজন। আর কেউ আছেন? তার মানে এই হলে কিন্তু 99 আপনি একজন, দুইজন, তাহলে 99.98% মানুষ কিন্তু মাছ খায়, ঠিক না? 99.98% মানুষ কিন্তু, বা 99% মানুষ কিন্তু আমাদের রাজ্যে ফিশ ইটার। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট ফিশ কনজাম্পশন হচ্ছে স্টেট হচ্ছে ত্রিপুরা। তো স্বাভাবিক কারণে আমাদের ডিমান্ড অনেক বেশি। আর মাছ খায় বললেও মানে কিরকম খায়, এটা মাসে 10 বার, সপ্তাহে 2 দিন, এমন কি না প্রতিদিন, তাও 4 বার করে খেতে পারে, ঠিক না বল? এখন যদি আপনি আজকাল কি কোনো একটা প্রোগ্রামে যান, কোনো ম্যারেজ ফাংশন আপনি অ্যাটেন্ড করছেন, অন্য কোনো মানে সামাজিক প্রোগ্রাম, দেখবেন এখন সবকিছু, ইভেন যে স্টার্টার দেওয়া হয় সেখানেও ফিশ ফিঙ্গার একটা রাখা হবে। আপনার মেইন কোর্সে হয় একটা ছোট মাছ, একটা বড় মাছ, 2টা মাছ তো রাখাই হবে। তার মানে দেখুন একই টাইমে এক ব্যক্তি 3 রকমের মাছ খাচ্ছে। তো স্বাভাবিক কারণে আমাদের রাজ্যে মাছের ডিমান্ড অনেক বেশি। সেই জায়গাতে আমরা দেখছি আমাদের রাজ্যে আজকের দিন পর্যন্ত আমাদের যেটা ফিশারি ডিপার্টমেন্টের তথ্য, সেই অনুযায়ী পার ক্যাপিটা পার ইয়ার, অর্থাৎ প্রতি ব্যক্তি প্রতি বছরে আমাদের মাছ লাগে প্রায় 28.5 থেকে 29 কেজি, আমরা যদি ফিশারি ডিপার্টমেন্টের তথ্য দেখি। এবং সেই অনুযায়ী আমাদের রাজ্যে ধরুন 1,19,000 মেট্রিক টন আমাদের ফিশের ডিমান্ড আছে। 1,19,000 মেট্রিক টন ফিশের আমাদের ডিমান্ড আছে। তার মধ্যে আমাদের রাজ্যে আজকের দিন পর্যন্ত ফিশারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী প্রায় 89,000 আমাদের মাছের প্রোডাকশন আছে। স্বাভাবিক কারণে এখানে 30 থেকে 32,000 মাছের কিন্তু আমাদের ঘাটতি আছে আমাদের স্টেটে। এই মাছটাই কিন্তু আমরা পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ কিংবা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা ইনপুট করে আনছি। তারপরে গিয়ে কিন্তু আমাদের রাজ্যে মাছের উৎপাদনকে আমরা ফুলফিল করতে পারছি। এখন আমাদের রাজ্যকে মাছে স্বয়ংসম্পূর্ণ করতে ফিশারি ডিপার্টমেন্ট কিন্তু দিনরাত পরিশ্রম করছে, কাজ করছে। আমরা কিভাবে? আমাদের কাছে 2 রকমের ফান্ড আছে। এক হচ্ছে স্টেট স্পন্সরড ফান্ড, স্টেট বাজেট ফান্ড। সেকেন্ড হচ্ছে সেন্ট্রাল স্পন্সরড ফান্ড। স্টেট বাজেটে আমরা প্রতি বছর বাজেটে একটা ফান্ড অ্যালোকেশন করি। সেই ফান্ড কিসের জন্য? আমরা কোথাও নিউ পন্ড ক্রিয়েট করব, কোথাও মাছের পোনা দেব, মাছের খাদ্য দেব, এগুলির জন্য। আবার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, PMMSY, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা আরেকটা স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের।
এই স্কিমে কিন্তু আমরা আরো ফান্ড পাই, সেখান থেকে আমরা মাছের খাদ্য, মাছের পোনা, কোথাও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কোথাও বন্ড ক্রিয়েশন, মাছ বিক্রি করতে গিয়ে যে সমস্ত মেশিনারি জিনিস লাগে তাদের, বাইসাইকেল, 3 হুইলার, আইস বক্স, অন্যান্য জিনিস আমরা সাপোর্ট করি তাদেরকে। তো এই হচ্ছে ফিশারি ডিপার্টমেন্টের কাজ। এই কাজগুলিকে এক্সিকিউশন ফিল্ড লেভেলে করে আমাদের ফিশারি অফিসার বা আমাদের যারা এসএফ আছেন, এফও আছেন, এফআই আছেন, ফিশারি ইন্সপেক্টর, এগুলি এই কাজগুলিকে কিন্তু আপনারা ইমপ্লিমেন্ট করেন।